পুজো এলো এলো পুজো শ্রীভূমির পুজোর গানে। শ্রীভূমি পুজো নিজের নামে নিজে অলঙ্কিত। উদ্বোধন হয়ে গেল শ্রীভূমি তিরুপতির বালাজি মন্দির, মোস্ট অ্যাওয়েটেড। বাজারে ঢাক বাজা কাসর হবে মার পুজো এখানে। কিন্তু মহলের আগের দিন কেন উদ্বোধন জানালেন আমাদের মুখ্যমন্ত্রী। তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে, জাগো দুর্গা। আমি আজকে তো বলতে পারবো না, ওটা আমি কালকে বলবো। তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি, মার্জনা চেয়ে নিচ্ছি। তরু তৃণ যত মাটির বাসি ওকে, 2024-এর পুজো শুরু হয়ে গেল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পুজো শুরু মানে পুজোর উদ্বোধন হয়ে গেল। আর উদ্বোধন হলো মহালয়ার ঠিক আগের দিন। গত বছর অবধি মহালয়া থেকে পুজোর উদ্বোধনগুলো শুরু হচ্ছিল, কিন্তু এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখিয়ে দিল মহালয়ার আগের দিন উদ্বোধন করে। হ্যাঁ, আজকে মায়ের মূর্তির উদ্বোধন হয়নি, শুধুমাত্র হয়েছে প্যান্ডেলের উদ্বোধন। আর সেই উদ্বোধন আপনাদের জন্য এক্সক্লুসিভভাবে তুলে ধরছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এখন আমি এগিয়ে চলেছি শ্রীভূমির মণ্ডপের দিকে, যেখানে মূল অনুষ্ঠানটা হচ্ছে, অর্থাৎ যেখানে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। আর এই উদ্বোধনীতে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। হ্যাঁ, সেই দৃশ্য ফুটিয়ে তুলব। সঙ্গে আমাদের যে শ্রীভূমির এবারের থিম তিরুপতির বালাজি মন্দির, সেই কাজও সম্পূর্ণ, এবং মন্দিরের যে আলো ফুটতে এত দারুণ লাগছে সেই দৃশ্যও আপনাদের তুলে ধরছি। এবং ওই মন্দিরের ভেতরে, অর্থাৎ একদম মণ্ডপে যেখানে মায়ের মূর্তি বিরাজমান, সেই ভেতরকার দৃশ্য আপনাদের জন্য তুলে ধরছি। তাই আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। হ্যাঁ, তাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। এবার আপনাদের পুরো মণ্ডপের কাছে এসে দেখানোর চেষ্টা করি। এই দেখুন, সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লেখাটা দেখুন, এই জায়গাটা রয়েছে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। তিরুপতির বালাজি মন্দির উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণ আগে, অর্থাৎ মহালয়ার আগের দিন উদ্বোধন হয়ে গেল আমাদের তিরুপতির বালাজি মন্দির। হ্যাঁ, যেটি হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম। হ্যাঁ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম হলো তিরুপতি বালাজি মন্দির। আর ঠিক সেই বালাজি মন্দিরের একদম প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ গেটের মুখে আমি রয়েছি। আর এখন যে উদ্বোধন হয়ে গেল, সেই উদ্বোধনের পরে যে দৃশ্য, সেই দৃশ্য তুলে ধরছি। হয়তো এরপরে এলে এই দৃশ্য আপনাদের তুলে ধরতে পারবো না, কারণ আগামীকাল থেকে এখানকার জনসমুদ্র হবে, অর্থাৎ যে দর্শক বা দর্শনার্থীরা আসবেন পুরো জমায়েত হয়ে যাবে। আর এই জায়গাটা সচরাচর সাধারণের জন্য অ্যালাউ থাকবে না। সো আজকের জন্য খুলে দেওয়া হয়েছে, আর আজকে এসে আপনাদের তুলে ধরছি পুরো ভেতরকার এক্সক্লুসিভ ছবি। দেখুন, শ্রীভূমির যে তিরুপতি বালাজি মন্দির, আর তারই আদলে এখানকার মন্দির। আর দেখুন, পুরোটা সাউথের যে দুটো মূর্তি গেটের একদম দুদিকে রয়েছে। তিরুমালার মন্দিরের যে সাউথের যে চিত্র, সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, এই জায়গাটা দেখুন, একদম মূল যে গেটটা, ঠিক সেই গেটের সামনে রয়েছে। আর এই জায়গাটাতে মায়ে রয়েছেন, এবং মায়ের মূর্তির সামনে পর্দা দিয়ে ঢাকা রয়েছে। আর সামনের ঝাড়টা দেখুন, অসাধারণ লাগছে। এই ঝাড়টা এত গ্লসি হচ্ছে, পুরো মণ্ডপটার চিত্র পাল্টে দিয়েছে। আর চারিদিকে যে কাজগুলো অসাধারণ, পুরো সোনালি কালারের কাজ, সোনার মতো পুরো চকচক করছে, দারুণ লাগছে। এই দেখুন, আর চারদিকটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। আর এই হচ্ছে মণ্ডপ,
আর মণ্ডপের যে মূল গেট থেকে আপনাদের বাইরের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করি। এই দেখুন, আর এই জায়গাটার সামনে এই জায়গা উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণ আগে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করে গেলেন। আর এই দুদিকে ভিআইপি পাস ছিল, ফলে দুদিকে অডিয়েন্সরা বসে উদ্বোধনটা দেখেছেন। আর এই জায়গাটা দেখুন দুটো দিক রয়েছে। আর যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনাদের এই যে তিরুপতির যে বালাজি মন্দিরের যে মূর্তিগুলো, যার সাউথ স্টাইলের সেই মূর্তিগুলো এখানে রয়েছে। আর এই জায়গাটাতে এই মূর্তিটা কালো কালারের রয়েছে দেখুন। আর আপনারা আশা করি রিলেট করতে পারছেন, এই সেই তিরুপতি বালাজি মন্দিরের আদলে এগুলো সব তৈরি হয়েছে। এই দেখুন, আর দুপাশে এগুলো ডিজাইন করে সুন্দর করে বানানো হয়েছে। এই দেখুন, শ্রীভূমি 2024-এর উদ্বোধন হয়ে গেল। আর আমি এখন রয়েছি একদম শ্রীভূমি যে মূল মণ্ডপ তারই ভেতরে, একদম মায়ের প্রতিমার একদম সামনে, যে জায়গাটায় দর্শনার্থীরা সচরাচর আসতে পারে না, ঠিক সেই জায়গায় রয়েছি। আর আজকে যেহেতু মহালয়ার আগের দিন, তাই এই মুহূর্তে মায়ের মূর্তির সামনে পর্দা দিয়ে ঘেরা রয়েছে। অর্থাৎ আগামীকাল মহালয়ার দিন এই পর্দা সরে যাবে এবং মায়ের মূর্তি সবাই দর্শন করতে পারবেন। ভেতরে গেলেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানকার ঝাড়, এই ঝাড়বাতিটা কি দারুণ লাগছে দেখুন। পুরো যে ভেতরের যে মণ্ডপটা পুরোটা কভার করে নিচ্ছে এই ঝাড়বাতি, আর ঝাড়ের উপর যে ডিজাইনটা অসাধারণ। আর ঠিক সেই ঝাড় থেকে আস্তে আস্তে যদি আমি নিচের দিকে নামি, আর এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটাতে মা রয়েছে, অর্থাৎ মা বিরাজমান। এই জায়গাটাতে মা বিরাজমান রয়েছে। আর যেহেতু আজকে মহালয়ার আগের দিন, তাই মায়ের মূর্তির উদ্বোধন হলো না। কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন এই মূর্তির যে উন্মোচনটা, মানে এই সামনে যে পর্দার উন্মোচনটা আগামীকাল হবে, অর্থাৎ মহালয়ার দিনই এই পর্দার উন্মোচন হবে, মাকে দেখা যাবে। আর মহালয়ার আগের দিন শুধুমাত্র প্যান্ডেলের উদ্বোধন হলো, কিন্তু মূর্তির উদ্বোধন হলো না। এই দেখুন, এই হচ্ছে সেই মূর্তি। আর এই জায়গাটা সাইডের চারিদিকে যে দৃশ্যগুলো দেখুন, পুরো যে কাজটা পুরো সোনালী কালারের কাজ রয়েছে, আর পুরোটাই সোনার মতো চকচক চকচক করছে পুরো। আর লাইটগুলো অসাধারণ, যে দারুণ লাগছে। এবার আপনাদের ঝাড়ের লাইটটাকে নিচ থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখুন, এবার আমি পুরো মণ্ডপ, মানে মেন যে মণ্ডপটা যেখানে মায়ের প্রতিমা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়েছি। এবার এইখান থেকে বাইরের যে দৃশ্যটা কেমন লাগবে সেটা তুলে ধরছি। আর এই হচ্ছে মণ্ডপে আসার মূল গেট। আর আশা করি এই দিক দিয়ে পুজোর দিনগুলো এটা বন্ধ থাকবে, কারণ এতটাই ভিড় হয় যে এই দিকটা আসা যায় না। তো এই হচ্ছে সামনের গেট। আর দুদিকের যে ডিজাইনগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখুন এই জায়গাটা, হ্যাঁ, আর এই যে জায়গাটা পুরোটা সাউথের আদলে এগুলো তৈরি হয়েছে। আপনারা আশা করি জানেন যে তিরুমালার মন্দির, এই তিরুপতি মন্দিরে যে মায়ের মূর্তি, ঠিক তারই আদলে এই মূর্তির তৈরি হয়েছে। চলুন এবার যদি এখানকার লাইটটা তুলে ধরি, আপনাদের দেখানোর চেষ্টা করি। সেই উপর থেকে যে লাইটগুলো রয়েছে দারুণ লাগছে। আর সামনে দেখুন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024, এটা প্রতি বছরই এই জায়গাটা, এদের নামকরণ এই জায়গাটা থাকে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা রয়ে থাকে। আর বিভিন্ন রকমের আলো দিয়ে আলোকিত করা থাকে এই মণ্ডপটি। আর দেখুন এই জায়গাটা আলোগুলো এত সুন্দর লাগছে, হ্যাঁ বিশাল উঁচু, নাই নাই করে তো 100-150 ফুট হবেই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভা
চলুন এবার আপনাদের দেখাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার এন্ট্রি। হ্যাঁ, এই দেখুন সামনে দিয়ে মমতা ব্যানার্জি হেঁটে হেঁটে আসছেন, আর তার সামনে এই সমস্ত নৃত্য আয়োজন চলছে। শুধু নৃত্য নয়, চারিদিকে ঢাক ঢোল বাজিয়ে মাননীয়াকে বরণ করে নেওয়া হচ্ছে এবং এই দীর্ঘ কার্পেট জোড়ানো পথ ধরে হেঁটে হেঁটে এগিয়ে আসছেন সামনে এই স্টেজের দিকে। আর এই স্টেজে এসেই মাননীয়া এখানে বক্তব্য রাখবেন এবং পুজোর শুভ উদ্বোধন করবেন। এই দেখুন এবার মাননীয়া মুখ্যমন্ত্রী স্টেজে উঠছেন। দুর্গোৎসবের প্রাঙ্গণে উপনীত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আলোকিত হয়ে উঠল। মাননীয় মুখ্যমন্ত্রী সামনে মঞ্চে এসে দাঁড়িয়েছেন, যিনি আলোর দায়িত্বে আছেন তাকে অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের পুষ্যা ঋতুর সূচনা যিনি করবেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছি মোটরসাইকেলগুলি এক এক করে বেরিয়ে যাচ্ছে। উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আসলে তোমার জন্য সেথায় তরু তৃণ যত মাটির বাসি। বসুন প্লিজ। সঞ্চালক সতীনন্দা এবং শ্রীভূমি ক্লাবের সুজিত বোস সহ আমার সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সকল ভাই বোনেরা, আর এখন গাইব না এই কারণে, তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে, জাগো দুর্গা। আমি আজকে তো বলতে পারবো না, ওটা আমি কালকে বলবো। তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি, মার্জনা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শ্রীভূমি পুজো নিজের নামে নিজে অলঙ্কিত, নিজের নামেই নিজস্বিত, নিজের নামেই পল্লবিত, নিজ নামেই সুরভিত, নিজ নামেই সুশোভিত, নিজ মতেই নিজস্বতায় কাঙ্ক্ষিত, নিজস্বতায় সুশোভিত, বিকশিত, সঞ্জীবিত। কিছু আর বাকি রাখলাম না, অনেকগুলো উপহার দিয়ে দিয়েছি মোটামুটি। সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলোও কিন্তু আজকাল দারুণ করে। আমি পুরো বসে বসে টিভিগুলো দেখি, ব্লকের পুজোগুলো খুব ভালো করে, ভীষণ ভালো করে। তাদেরগুলো আমি দেখি, লক্ষ্য রাখি। অনেক সময় তারা কলকাতাকে কম্পিটিশন করে, এবং আমরাও পুজোতে প্রায় 48 থেকে 50,000 ক্লাবকে অনুদান দিয়েছি। এটা আমি অনুদান মনে করি না, এটা উৎসাহ দান। অনেকে বলে এতে আর কি হবে, আমি তোমার তো কিছু হবে না, তোমার তো 50 লাখ বাজেট। কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে 85,000 টাকার দাম অনেক বেশি, আর বিলটা যখন বিদ্যুতে আসে আরো 75,000 টাকা, সেটা কমে 15,000 হয়ে যায়, কারণ 75% বিদ্যুৎ ফ্রি দেওয়া হয়। ফায়ার ব্রিগেডও টাকা নেয় না, অ্যাডভার্টাইজমেন্টেও টাকা লাগে না, কেএমসি কেও টাকা নিতে হয় না, কর্পোরেশনকেও টাকা নিতে হয় না। সুতরাং এগুলো অনেকটা সেভ করে বলেই বাংলার পুজো আজকে সমাদৃত, আজকে উৎকর্ষিত, আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসে। তাদের বরণ করে নেবেন, যেমন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরেরই পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেটা হোক স্থান। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন,
লাবণ্যে ভরা আপনাদের এই পুজো আরো জীবনে অনেক মানবিক লাবণ্য বয়ে নিয়ে আসুক। আগে মানুষের মতো মানুষ হোক, তারপরে তো অন্য কিছু। মানবিকতাকে প্রণাম জানিয়ে, মানব দেবীকে প্রণাম জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, ছোটদের ভালোবাসা জানিয়ে সবাইকে আমার অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভনন্দন জানিয়ে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো আপাতত শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রীপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। একটা কথা আমি শুধু বলতে বলি যে রবিও হাজরা, হাতটা তোল, এই প্যান্ডেলে যিনি তৈরি করেছেন রবিও হাজরা, লাস্ট গত কয়েক বছর ধরে, ওকে কালকে আমরা সম্মান করব। ওকে অনেক অনেক শুভেচ্ছা। আর বাবু পাল চন্দননগরে বিখ্যাত আলোকশিল্পী, কিছুদিন আগে মারা গেছে, তার আলোকসজ্জা আজকে এখানে হচ্ছে, তার পরিবারের সাথে আমরা আছি। আর তিনি আমাদের অনেক বছর ধরে লাইট করছেন, তাকেও ধন্যবাদ।